নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি লাউ পাতা দিয়ে কই মাছ ভাতে। প্রথমে লাউর কিছু ডগা আমি কেটে নিয়ে এসেছি। সেই লাউর ডগাগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি, নিয়ে তার থেকে পাতা আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি। পাতাগুলোর উপরে যে আঁশগুলো আছে আমি সেইগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর পাতায় পোকা আছে কি সেটাও ভালো করে আমি দেখে পরিষ্কার করে নিচ্ছি। সব কটা পাতায় আমি এইভাবে নেব। আর যে লাউয়ের কচি আগাগুলো ছিল সেই আগাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই যে পাতাগুলো আমার বাছা হয়ে গেছে। এবার পাতাগুলোকে আর ডাঁটাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। এদিকে আমি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে একটা শিলপাটায় আমি জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। সুন্দর মিহি পেস্ট করে আমি এটাকে তুলে নেব। সেই পাটায় কিছু কালো সর্ষে আর অল্প সাদা সর্ষে দিয়ে আর অল্প নুন দিয়ে আমি এটাকে ভালো মিহি করে পেস্ট করে নেব। আমার বাটা হয়ে গেছে। আমি ওই আগের বাটিতেই আমি এই বাটাটাও তুলে রেখে দিচ্ছি। এবার আমার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়ে গেছে। এবার মশলার বাটির সাইডেই আমি মাছগুলো নিয়ে নেব। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে মশলাতেও পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব, নুন আর হলুদ দিয়ে দেব। এটা খুব সহজ পদ্ধতিতে রান্না, ঝটপট হয়ে যায়। মাছটা কাটতেই যেটুকু টাইম লাগে, তাছাড়া এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। মাছগুলোতে আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে ছোট ছোট কাট দিয়ে নিয়েছি যাতে ওর মধ্যে নুন হলুদ মশলাটা ভালো করে ঢুকে যায়। এদিকে মশলাটাও ভালো করে মাখিয়ে নিয়ে মাছের গায়ে মাখিয়ে নিয়ে ঢেকে খানিকক্ষণের জন্য আমি রেখে দেবো। এদিকে একটা ছোট প্রেশার কুকারে হাফ বাটি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তাতে পরিমাণ মতো জল দিয়েছি। আর যে ধুয়ে রাখা পাতাগুলো ছিল এক এক করে সেই পাতাগুলো এই জলের আর চালের উপর দিয়ে আমি পাতিয়ে সাজিয়ে দেবো। মশা কামড়াচ্ছে। পাতাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে চালের উপর দিয়ে। ছোট পাতা যেহেতু সেহেতু আর বেশি ঝামেলায় যায়নি। বড় একটা পাতা দিয়ে তার উপর দিয়ে এই ডাঁটাগুলোকে যে কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। পরে এই ডাঁটাগুলোতে তেল মশলা লাগলে চিবাতে খুব সুন্দর লাগে। সকালে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারছিলাম না, আর কচি ডগা যেহেতু একেবারে মোমের মতো গলে যায়, উঠতেই পারছি না। খেতেও খুব ভালো লাগে। এর উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো পাতিয়ে পাতিয়ে দিয়ে দেবো।
আর যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু এর উপর দিয়ে দিচ্ছি। ধরো দাও। আর অল্প তেল আবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কটা কাঁচা লঙ্কা চেরা তার উপর দিয়ে লাউ পাতা দিয়ে আবার আমি ঢেকে দেবো মাছটাকে। তো মশা আমার পায়ে ধরেছে। এবার যখন খুলবো তোর বাবা তখন চলে আসবে। ওর জন্য তাড়াহুড়ো করে করলাম, নয়তো হতো না। ভালো করে ঢাকা হয়ে গেছে। খাবার এবার আনবা না? প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি একে প্রেশারে বসিয়ে দেবো গ্যাসের উপর। দুটো সিটি মেরে একে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, আমার সেদ্ধ কমপ্লিট। এবার একটা থালায় নামিয়ে আমি একে পরিবেশন করব। এইভাবে করলে খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়ে যায় খেতে। পাতায় বাঁধার মতনই হয়, পাতায় বাঁধতে আবার একটু সমস্যা হয়, তার থেকে এটা ঝটপট হয়ে যায়, পাতার বাঁধার অত ঝামেলা থাকে না। মাছ তুলে ওপরের দিকে না, ঠিক আসছে। দেখুন কত সুন্দর হয়েছে। একটা থালায় যখন খাবে তখন সেটা দিয়ে দিতে হবে। এবার আমি খাবার জন্য থালায় দিয়ে দিচ্ছি। এই একটা তরকারি হলেই সেবেলা হয়ে যায়, আর কিছু লাগে না। মাছ দিয়ে মশলা দিয়ে পাতা আর ডাঁটা দিয়ে মাখিয়ে খেতে হবে, অসাধারণ লাগে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা তো ও করছে।